আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। আমাদের আজকের বিষয় সাইবার নিরাপত্তা সুরক্ষা আইন। দর্শক, পতিত সরকারের আমলে যতগুলো আইন তৈরি করা হয়েছিল তার মধ্যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল অন্যতম। পৃথিবীর অনেক দেশে ডিজিটাল সিকিউরিটি আইন আছে এবং এটা থাকতেই হয়। উন্নত দেশগুলো ডিজিটাল সিকিউরিটি আইনগুলো ব্যবহার করে তাদের দেশের নিরাপত্তার স্বার্থে। আর এই আইনগুলোতে সাধারণত সাধারণ মানুষকে কিন্তু হয়রানি করা হয় না। আমাদের দেশে যে ডিজিটাল সিকিউরিটি আইন তৈরি করা হয়েছিল তা যতটা না দেশের স্বার্থে তার চেয়ে বেশি ফ্যাসিস্ট রেজিম টিকে থাকার জন্য আসলে এটি তৈরি করা হয়েছিল। যখন বাংলাদেশে প্রথম এই আইনটি কার্যকর করা হয়, দেশের সকল সুশীল সমাজ থেকে শুরু করে পত্রিকা, টেলিভিশন সবাই বলেছিল আইন করা ঠিক আছে, কিন্তু এর অনেকগুলো ধারা এখনো গ্রহণযোগ্য নয়। আর ওই ধারাগুলোর ব্যাপারেই তৎকালীন সরকারকে বারবার বলা হয়েছিল ওই আইনের কিছু ধারা পরিবর্তন করার জন্য। কিন্তু সরকার ধারা পরিবর্তন না করে তার নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট রাখে। তাতে যেটা হয়ে দাঁড়ালো, নাগরিকরা কিন্তু তাদের যে যথাযথ আইনি সুরক্ষা সেটা পেলই না। এই ধারাগুলো আসলে কি ছিল যেগুলো পরিবর্তনের জন্য এত করে বলা হলো, কিন্তু তারপরে পরিবর্তনটি কিন্তু তখন আসেনি। তার ভিতরে যেটি প্রধান সমস্যা বা অন্যতম মূল কারণ ছিল তা ছিল সরকারের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। যেখানে আমরা সরকার তৈরি করি অথচ আমরাই তাদের সমালোচনা করতে পারবো না। বিগত ফ্যাসিস্ট বুঝতেই চাইলো না যে দেশ আর সরকার এক জিনিস না। দেশকে নিয়ে সমালোচনা করা আর সরকারকে নিয়ে সমালোচনা করা এক জিনিস না। সে কারণে আমাদের অনেক সুশীল সাংবাদিক, রাজনীতিবিদ সহ অনেক ছাত্রকে এই ডিজিটাল সিকিউরিটি আইন কারণে তারা বছরের পর বছর তাদেরকে সাজা কাটতে হয়েছে। এবং মানুষ যদি তার বাক স্বাধীনতা প্রকাশই করতে না পারে, তাহলে সেই আইন প্রণয়ন করা কতটুকু যথোপযুক্ত? এবং বর্তমান সরকার যে 9টি আইন সংস্কার করার কথা বলছেন তা যদি জনগণের স্বার্থেই হয় এবং বিগত সরকার আমলে যে সমস্যাগুলো এই পর্যন্ত সম্মুখীন হয়ে আসছে বা করছে, যদি ইন্টেরিয়র গভর্নমেন্টের সেই 9টি আইনের সুষ্ঠু বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষকে আর হয়রানির শিকার করা না হয়, তবে এই আইনকে সাধুবাদ জানানো উচিত। প্রস্তাবিত অধ্যাদেশে যে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের 9টি ধারা ছিল তা ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার মতে এই ধারাগুলো ছিল কুখ্যাত। সাইবার নিরাপত্তা আইনে যে 95% মামলা এসব ধারার কারণে কিন্তু হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে। এছাড়া ইতোপূর্বে কিন্তু বিভিন্ন ধারায় যেসব মামলা করা হয়েছিল সেগুলোকেও কিন্তু বাতিল করা হবে বলে জানিয়েছেন। কথা হচ্ছে এখন 9টি ধারা কিংবা 10টি ধারা মুখ্য নয়। বিষয়টা এমন যে যে ধারাগুলোকে ব্যবহার করলে আইনের যথোপযুক্ত ব্যবহারের ফলে দেশের জনগণ বা বাক স্বাধীনতা পাবে, তার মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারবে, সেটাই আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে 2018-তে যে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল তা 24-এ এসে একটি সাইবার সুরক্ষা আইন হয়ে দাঁড়ায় এবং 25-এ বর্তমানে এটি সাইবার সুরক্ষা অধ্যাদেশে কিন্তু প্রণীত হয়ে গেছে। এখন দেখার বিষয় হচ্ছে বর্তমান যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে এই ধারা অনুসারে আসলে কতটুকু জনগণ এ থেকে সুফল দেখতে পাবে, সেই বিষয়টি এখন দেখার বিষয়। তো আমরা শুধু এটাই বলতে পারি যে যে আইন জনগণের স্বার্থে ব্যবহৃত হয় সেই আইনই কিন্তু প্রণয়ন করা উচিত। কারণ ধারা যতই আসুক, কিন্তু আইনের যদি সঠিক প্রণয়ন না ঘটে এবং সেই আইন মোতাবেক জনগণের স্বার্থে কোনো উপকারী না আসে, তবে সেই আইন যতই বাস্তবায়িত হোক না কেন দেশের জনগণ তাদের কিন্তু তাতে স্বস্তি মিলবে না। তো দর্শক, আমাদের আজকের বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদেরও কিছু মূল্যবান বক্তব্য থাকতে পারে, জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এবং আমাদের আরো আপডেট পেতে এবং নিউজ আপডেট পেতে চোখ রাখুন দৈনিক আর নিউজের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।